সারা দেশের মতো সিলেটেও জেঁকে বসেছে শীত, তবে সেই কুয়াশার চাদর ভেদ করেও উত্তাপ ছড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। নানা আলোচনা সমালোচনা তো আছেই, তবে এবার শুধুমাত্র আলোচনায় বিপিএল নয়, আলোচনার কেন্দ্রে টাইগারদের টি-20 বিশ্বকাপের স্কোয়াড। সেই স্কোয়াড নিশ্চিত হতে পেরেছে স্টার প্লে। একটা ছোট্ট মিটিং হয়েছে, মিটিংয়ে সিদ্ধান্ত হয়ে গেছে কোন 15 জন বাংলাদেশের হয়ে এবার প্রতিনিধিত্ব করবেন টি-20 বিশ্বকাপে। টাইগারদের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এবং আরেকজন সিলেক্টর হাসিবুল হোসেন শান্ত, সঙ্গে বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল এবং অধিনায়ক লিটন কুমার দাস, এই চারজন মিলে দীর্ঘ একটা সময় বৈঠক করেছেন। যেহেতু জানুয়ারির 3 তারিখের মধ্যে 30 সদস্যের প্রাথমিক স্কোয়াড জমা দিতে হবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসিতে, তবে তার আগে অনেক দলই ইতোমধ্যে তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে, আর সেই পথেই হাঁটতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিও। 30 জনের যে স্কোয়াড, সেখান থেকে 15 জনের স্কোয়াডও প্রায় নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেখানে জানিয়ে রাখতে চাই 12টি জায়গা প্রায় নিশ্চিত হয়ে গেছে। 3টি যে জায়গা আছে, 3টি জায়গার জন্য 6 জনের একটা লড়াই চলছে, সেটাই আমরা জানবো মাহবুব রিমনের কাছ থেকে। যদি আমরা একেবারে টপ অর্ডারের কথা বলি, তবে গেল বছরের পারফরমেন্স এবং চলতি বিপিএলে সেই জায়গাটায় সাইফ হাসান, তানজিদ তামিম এবং ইমন। এছাড়াও রয়েছেন, যদি 4 নম্বরের কথা বলি, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস 5 নম্বরের জায়গায়। এবং এখানে আরেকটা নাম আসতে পারে, সেটা হচ্ছে বাংলাদেশের টেস্ট ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। রাজশাহীর হয়ে এবার বিপিএল মাতাচ্ছেন, দুর্দান্ত সেঞ্চুরি করেছেন, তাকেও কিন্তু বেশ ভালোভাবে বিবেচনায় রেখেছে নির্বাচক প্যানেল। এই 6টা স্লটের পরে বাকি 2টো স্লট, অর্থাৎ 8 জন জেনুইন ব্যাটসম্যান নিয়ে বিশ্বকাপে খেলতে যেতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং নির্বাচকরা। সেই 2টো স্লটের জন্য ক্যান্ডিডেট রয়েছেন 4 জন। মামুন, যেখানে 4 জনের কথা বলছেন সহকর্মী মাহবুব রিমন, সেখানে বড় নামটা আসবে জাকির আলী অনিক। তিনি কি এবারে বিশ্বকাপ স্কোয়াডে থাকছেন, 15 জনের স্কোয়াডে। তার সাথে কিন্তু একজন প্রতিদ্বন্দ্বীও আছেন রিমন, উইকেট কিপিংয়ে সেই প্রতিদ্বন্দ্বীর নাম মাহিদুল ইসলাম অঙ্কন। যদ্দূর জানতে পেরেছি, জাকির আলী অনিক অথবা মাহিদুল ইসলাম অঙ্কন, এই দুজনের মধ্যে একজন পাবেন বিশ্বকাপের টিকিট, এবং 7 নম্বর পজিশনের ক্যান্ডিডেটও কিন্তু 2 জন। মামুন, অবশ্যই